আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো গতকাল রাতের 1টা বাজে আসছি হচ্ছে মেডিকেল থেকে, ওই রংপুর হচ্ছে হাসপাতাল থেকে পরীক্ষা নিরীক্ষা করার পর ওই যে সিটি স্ক্যান আর এমআরসিপি এগুলো দিছিল। এগুলো জানেন যে আপনারা এই পরীক্ষাগুলো বাংলাদেশে অনেক ব্যয়বহুল আর কি। তো মানে অনেকবার চেষ্টা করার পর মানে সফল হয়েছে পরীক্ষাটা। তো এখন বাসায় আসছি, আজকে বাজার টাজার নাই। এখন এই হচ্ছে ক্যাশিয়ার আমার, টাকা দেন, বাজার করা লাগবে। বাজার কি বাজার কয় টাকা আছে ক্যাশে দেখি? বাজার কি খালি একটা মুরগি নিবা? আর কিছু না? না। কয় টাকা? কালকে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, টাকাও নাই অত হাতে। দাও টাকা, দাও দাও। থাকতো জানি 300 টাকা কি মুরগি হবে? 300 টাকা মুরগি পাওয়া যায়? সোনালী মুরগি গুলো নিবে। 300 টাকা হবে না? আর তুমি দিও বাকিটা। আমার কাছে টাকা নাই। আসতে যাও। সোনালি দাও তো। এ না, আমি আজকে ওর বিতি টাকা দিলাম না। বিতি টাকা দিলাম। দিছো তো আমার কাছ থেকেই নিয়া। দিছি তো, নিছি তো। তোমার কাছে যদি বলতাম যে সকালে ওর বিতি টাকা দাও, বের করে দিতে। নিছো তো আমার ঘুরে আমার কাছ থেকেই। তোমার কাছে হোক যেখানে। এখানে 150 দাও। আর নাই। দাও। 300 টাকা দাও, হবে না তো? তুমি এখানে আমার কাছে নাই। তুমি পাশে বাড়ি দিতে দাও। চালাই দিয়ে যাও। এই 300 টাকা দিছি, দেখে খুশি হও। মানুষের বউগুলা যা দেখো দি, লুকা লুকা ক্যাশ করে, স্বামীকে 1 টাকাও দেয় না। লুকা লুকা তারপর কি করে? ক্যাশ করে, ক্যাশ করার পর ক্যাশটা কি করে? ক্যাশ করে জমায়, জমার পর জমার পর কি করে এখন আমি কি জানি। মানুষের বউগুলো দেখা যায় ক্যাশ করে তারপর স্বামীকে আবার একসাথে দিয়ে দেয় যে এটা নিয়ে কিছু করো। হচ্ছে মানুষ বলে অনেক অনেক বউয়ের কাছ থেকে টাকা নিয়ে টাকা পাই জমা জমা বউ রাখছে, পরে একসাথে দিছে, এগুলো তারপরে একসাথে পায় ব্যবসা করছে, ব্যবসা হয়ে বড় লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে। ওই ওই সাবানার সিনেমা, সাবানা নায়িকা আছে না, ওর আমলে ওর সিনেমায় চলতো। ওই কাপড় সেলাই করে টাকা জমাইতো, জমাই এখানে স্বামী দিত, স্বামী খেলা কোটি কোটি হয়ে যেত। বাস্তবে হয় না এরকম? অনেক আছে বাস্তবে বাস্তবে। প্রয়োজনে আছে। বাস্তবে যদি না থাকতো ঘটনা কোনো সময় ইয়া হয় না, কল্পনায় আইসে না। নাই, সিনেমা হয় না। আমার অত টাকা নাই। বাস্তব হয় দেখেই আর তোমার সিনেমা। আমার যে 5-10 টাকা তোমার কাছে নিয়ে আমার 2টা সন্তানের পিছনে চলে যায়, আমার জমে না। বাজার করতে কইছো, ব্যাগ দিছো কি? না, আমি ওই দিক খোলা বাসনগুলো রাখছিলাম। ছোট মোটো ব্যাগ দিও, বড় ব্যাগ দিও না। বড় ব্যাগ দিয়ে বেশি আসবে। এই যে ছোট ব্যাগ নিছি, এই যে ব্যাগ নিছি। জারিফ তুমি যাবা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যে গাড়ি এখানে ধরো তো, এই চাবিটা ধরো, ভিডিও করতেছ চাবিটা ধরো, দাও এই টাকাটা ধরো, দাও ব্যাগটা এখানে ঢুকাই দিই। ব্যাগটা এইখানে ঢুকাই দিতে হবে, নাইলে পুরাই পালাবে ব্যাগ। ঠিক আছে, রেডি? রেডি টাকাগুলো আমার কাছে দাও, তুমি হারাই ফেলবা। উঠো উঠো, উঠবো কেমনে? এইখানে যেভাবে উঠে উঠো, ওই যেখানে পা দাও, উঠো। উঠছা? হ্যাঁ ঠিক করে বসো, ধরো, পিছিয়ে বসো। রেডি? হ্যাঁ আমরা এখন কোথায় যাবো? না সারা বাজারে। হ্যাঁ কি করতে যাবো? মুরগি আনতে। মুরগি। হ্যাঁ রাস্তাটা অনেক সুন্দর, মানে নতুন রাস্তা কাজ করছে তো, হ্যাঁ গাড়ি চালায় মজা। আর এটাতে খেলাটা এখানে পাশেই হইতেছে বাজার, বুঝছেন? ওই সামনে এখান থেকে 1 কিলো। বাজারও না, মানে কয়েকটা দোকান আছে, আর ওই যে মুরগি টুরগি বেচে, কাঁচা বাজারও আছে, মাছ টাছও পাওয়া যায়। খুব একটা বড় না আর কি। যে মুরগি নিছি, আর ব্যাগের মধ্যে মুরগি নিছি, মুরগি খালি উড়াল দিয়ে পালায় জায়গা, বারবার থামতে হয়। এখন বাসায় চলে যাইতেছি, মুরগি আর খালি ব্রয়লার মুরগি গোটা নিছি, কাইটা নিয়ে নেই আর কি। এখন বাসায় যাইতেছি, বাসায় যাই কাইটা রান্না করবো, খাবো মজা করে। আপনারা সাথে থাকে সবাই, কি জানি? হ্যাঁ বাসায় যাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা বলো, টাটা বলো। টাটা। মুরগি শুধু উড়াল দিয়ে পালায় যাচ্ছে, মুরগি শুধু উড়াল দিয়ে পালায় যাচ্ছে বুবু, মুরগি শুধু উড়াল দিয়ে পালায় যায় গাড়ি থেকে। এই যে ঠিক করে ধরো, মোবাইলটা পরে যাবে। ও লাগবে সর বাসায় চলে আসছি, মোবাইলটা ঠিক করে না করে।
যাচ্ছি তো একবারে গরুর সামনে ঠিক করে বের করো। শুধু উড়াল দেয় রং করে মুরগি না রে কি? মুরগিটা বের করো, মুরগিটা বের করো। আমি বার করতেছি আমি বার করব এই মারামারি করছে কেন? দুজনে বের করো, আস্তে বের করো, মরবে তো। এমনি থাকি ঢালে দাও, ঢালে দাও। এই দেখো গেট দিয়ে বাইরে চলে যাবে। এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। এটা একটু ভালো করে ধার দিয়ে নিব, মানে মুরগিটারে কষ্ট দেওয়া যাবে না। মানে ধার না থাকলে তো আবার একবারে নাও হইতে পারে, এই জন্য ভালো করে ধার দিয়ে নিই। এই যে এটা ধার করার জন্য খুব ভালো জিনিস। এই ধার হয়েছে না নেই। এখন জ্বালতে হবে। এই যে গ্যাসের মেস ধরাইলো, তারপর এই চুলাতে কেমন মজা রান্না করতে। রান্না করতে ভালো, জলের সুন্দর, কিন্তু দাঁড়া রান্না লাগে দাঁড়ায় বেশি বেশি একটু নিচে লাগে না? আরেকটু নিতে হবে বলে এটা একটু ছোট। এটা তো নিয়ে বেড়াইতে হবে এখান থেকে অন্য জায়গায়, মানে যেখানে সেখানে নিয়ে নেওয়া যায়। আর নিচে গর্ত করে ঢুকাই দেওয়া যায়, কিন্তু ঢুকাই দিতে গেলে তো অন্যখানে নিয়ে যাওয়া যাবে না, এখানেই রাখতে হবে। এখানে আবার হচ্ছে খোলা আকাশের নিচে, বৃষ্টি হইলে আবার ওই যে ভিজে যায়। প্রথমে সয়াবিন তেল দিতে হবে। এই যে এখানে লবণ আর হচ্ছে হলুদ দিছে, মাখানি বা হ্যাঁ খাবে। হাত ছাড়াই মাখা হয়ে গেল। এই যে তেলের মধ্যে দিয়ে ভাজা নিতে হবে। অনেকক্ষণ ভাজবা নাকি কড়া ভাজবা? কড়া। এই যে দেখেন অনেক কড়া করে ভাজা হয়েছে। এই যে হ্যাঁ, এরকম ভালো করে ভাজা নিলে মানে ব্রয়লারের যে একটা গন্ধ এটা থাকবে না, আর খাইতেও টেস্ট করবে। এই যে দেখেন কি সুন্দর করে ভাজা হয়েছে। এইভাবে ভাজে নিতে হবে প্রত্যেকটা ব্রয়লারের মাংসই। তো আমার হইতেছে অনেক খিদা লাগছে, এই যে ভাত নিয়ে বসে পড়ছে, আমি এখানে রান্তাছে। তো দুপুরবেলা হচ্ছে এই যে কচুর সাথে কি দিছিলা? মুসলি কালাই ডাল দিয়া রান্না করছে, আর সকালবেলা ডিম ছিল, ওটা দিয়ে খাইতেছি। এটা ভাজা মাংস দাও তো খাই কেমন লাগে, ভালো করে ভাজা হয়েছে। ওই যে নিচেটা দাও। ভালো তো লাগতেছে লাগতেছে। মানুষ চিকেন ফ্রাই খায় না, কিভাবে খায়? এই যে এটা তো আর অনেক কিছু দেয়। মানে ভাজা মাছের মতোই লাগে, পার্থক্য নেই কোনো। তারপরে এই যে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিবে এই তেলটার মধ্যে। তো এই যে দেখেন আদা রসুন, তারপরে হচ্ছে মশলা, লবণ, হলুদ আর মরিচ, এগুলো দিয়ে ভালো করে কষাইতেছে। কষানোর পর দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এই যে যেহেতু হচ্ছে মাংসটা আগে ভাজা হয়েছে, ওইটা অর্ধেক মানে সিদ্ধ হয়ে গেছে, তো এই কারণে আলুটা এখন আগে দিতে হবে, আগেই মানে এইখানে কষায় নিতে হবে, যাতে করে আলু আর হচ্ছে মাংসটা একই সাথে সিদ্ধ হয় আর কি। কি হয়েছে? এই যে রান্না বসায় রাখে আসছি, তারপরে এই যে গরু নেওয়ার জন্য আসছি। এখন এই যে দুইটা গরু সকালবেলা এখানে বান্ধা রেখে গেছি, এখন দেখে তো মনে করেন যে দূর দিয়ে আসছে কাছে। পারবা কিনা জানি না, এটা নিতে হবে না? পারবা না? দাঁড়াও, পরে নেওয়া যাবে না। ধরিস না, ধরিস না। হ্যাঁ হ্যাঁ
এটা কি মশলা, মাংসের মশলা পড়ে দিয়ে দাও। না ঝাল হবে, ঝাল ঝাল হলে তো ভালো লাগবে। বাচ্চাগুলো খাইতে পারবে না। না খাইতে পারলে নাই, আমরা খাবো। নাও পরে খালি কই ওনাদের ঝাল হইতে, নিজে কিন্তু পরে খালি দিবা। মাংসের মশলা ঝাল করে মরিচের গুঁড়া আছে। তারপরে এই যে একটু চিনি দেওয়া লাগবে। চিনি দিলে স্বাদটা বাড়ে যায়। কতটা ঝোল দিবা? অল্প একটু। অল্প, খালি অল্প নাম। এটুকুই হয়ে যাবে। নাই, হ্যাঁ তেলটা অন হয়ে গেছে। করবে নাকি মনে হইতেছে যে গরুর মাংস মনে হইতেছে। আসলে আমি তো ব্রয়লার খাই না, কিন্তু আজকে ব্রয়লার মনে হয় না যে এটা ব্রয়লার মাংস। ব্রয়লারের মাংস মনে হয় না যে ব্রয়লারের মাংস, মনে হইতেছে গরুর মাংস। না চলে আসবে এখনই, তো বাড়ি যাবে। হাঁসের মাংস ভুনা করলে যেমন লাগে না, হাঁসের মাংসের মতো লাগে। তো পূজা কতক্ষণে আসে? কেউ করতে পারবো না যে এটা ব্রয়লার।